নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলুর দমের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে একটা আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। এবার দিয়ে দেবো আলু। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে 4-5 মিনিট আলু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে 4-5 মিনিট আলু ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। লঙ্কা আমি টুকরো করে নিয়েছি। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ পাঁচফোড়ন। লঙ্কা পাঁচফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1.5 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে 2 মিডিয়াম সাইজের টমেটো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিয়ে দেবো মিক্সচারের জারটা দিয়ে জল। আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন আমি আর লবণের ব্যবহার করছি না, যেহেতু আলু ভাজবার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম। যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে মিডিয়াম ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব কাজু, কিশমিশ, পোস্ত ও চিনেবাদাম, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল।
3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম। গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন, আমি আর চিনি ব্যবহার করলাম না। দিয়ে দেব ছোট 1.5 চামচ গরম মশলা পাউডার। পরিমাণ মতো ঘিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কাজু কিশমিশ ও চিনেবাদাম অ্যাড করার জন্য গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। যদি আপনারা এর থেকেও ড্রাই তৈরি করতে চান, অবশ্যই কয়েক টুকরো আলু ভেঙে দিতে পারেন। নিরামিষ আলুর দমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।